মরহুম হালিম হালিমা নকআউট ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করল পানাগড় অভয় একাদশ। এদিন উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন পানাগড় অভয় একাদশ ও দুর্গাপুর চন্দন একাদশের মধ্যে টানটান খেয়াল নির্ধারিত সময়ে 1-1 গোলে খেলাটি ড্র হওয়ায় খেলাটি ট্রাইব্রেকারে নিষ্পত্তি হয়। পানাগড় অভয় একাদশ 5-4 গোল জয়লাভ করে। রবিবার গেরাই ফুটবল মাঠে মরহুম হালিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিনের এই খেলার মাঠে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গী নাহা, জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল, রাজ্যের তৃণমূলের এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু, পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, জেলা যুবনেতা আফজাল রহমান ওরফে সঞ্জু, আউশগ্রাম 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, আউশগ্রাম 2 ব্লকের 7টি অঞ্চলের অঞ্চল সভাপতি ও ব্লক নেতৃত্ব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করা হয়। এদিন মহিলা ঢাকি, মহিলা ব্যান্ড, আতশবাজি প্রদর্শনী ছিল চোখে পড়ার মতো। আউশগ্রাম 2 ব্লক সভাপতি আব্দুল লালনের উদ্যোগে মরহুম হালিমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও দাতা লালন মিলন মেলার সূচনা করা হয়। আশেপাশের জেলা থেকে মোট 16টি দল এই খেলায় অংশগ্রহণ করেছে। ফাইনালে জয়ী দলকে নগদ 1,55,555 টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে। ফাইনালে পরাজিত দলকে নগদ 1,11,111 টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে। আগামী 15 ডিসেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এদিন খেলা দেখতে আশেপাশের বহু ক্রীড়াপ্রেমী মানুষ খেলার মাঠে হাজির হয়েছিলেন। একটা ভিড় থাকে এবং দীর্ঘদিনের তাদের একটা দাবি আছে এখানে একটা স্টেডিয়াম করা যায়, সেই বিষয়টা নিয়ে যদি কিছু ভাবনা চিন্তা করা যায় বা সেই স্টেডিয়াম চেয়েছে, যদি খুবই ভালো একটা বলেছেন, হয়তো আমার কাছেই প্রথম আজকে পৌঁছালো। আগামী বছর পর্যন্ত স্টেডিয়াম তৈরি হয়ে যাবে, এটুকু কথা দিচ্ছি। যুব সমাজকে কি বার্তা দেবেন? সত্যি এটা একটা লালন সাহেবের বড় উদ্যোগ। এখনকার টিনেজাররা বেশিরভাগ তো মোবাইলে অ্যাডিকশন হয়ে যাচ্ছে, তো সেখান থেকে বেরিয়ে এসে মাঠমুখী করা এবং একদিনে না খেলাটা, এই খেলাটা প্রায় 1 মাস ধরে চলবে। 1 মাস ধরে যখন কোনো পদ্ধতিগতভাবে একটা খেলা চলবে, মানুষের মনে এফেক্ট করবে, ইয়াং জেনারেশনের মানে এফেক্ট আসবে, আমার আশা রাখছি এইভাবে। এই বর্ধমান জেলায় ভাতার বিধানসভায় একটা মাঠ আছে লালভাঙন বলে, সেই মাঠ একদম অপরিত্যক্তভাবে পড়া আছে, এই বিষয়ে কী বলুন? খোঁজ নিয়ে দেখবেন কী অবস্থা হয়ে আছে। আর আপনাদের মাধ্যমে জানতে পারলাম এখানকার জনগণের কথা, যে এখানে স্টেডিয়াম চাইছেন। আগামী বছর পর্যন্ত আমরা স্টেডিয়াম করবো, এটা হোক। আশা রয়েছে বা দেখুন, এখানে বীরভূম জেলা পরিষদ যেমন আছে, বর্ধমান জেলা পরিষদও আছে, পশ্চিম বর্ধমান জেলা পরিষদও আছে। 3টে জেলারই টিম আমি দেখতে পাচ্ছি এখানে। স্বভাবতই যেই জয়ী হবে সেই আমাদের কাছে হিরো। কিন্তু বলবো, খেলার মধ্যে জয় পরাজয় অবশ্যই আছে, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু অংশগ্রহণ করাটাই বড় কথা। তাই সকলকেই খেলার মাঠে অংশগ্রহণ করার জন্য আবেদন জানাবো আপনাদের মাধ্যম দিয়ে। জনের হাতে ফোনটি, তার একটা কি লক্ষ্য, এই স্মৃতিটা রেখে যাব। কেন না, 3 কর্ণধর আমরা আজকে এক কাছে এই গ্যারাই মাঠে আমরা সকলকে পেয়েছি। তার জন্যে আমিও আমার এই দলকে অশেষ ওই যে তিনাদের যে এটা রয়েছেন, যে আমাদেরকে নিয়ে যে পথ চলা, মানুষকে নিয়ে যে পথ চলা, মানব ধর্ম যে ব্যাপারটা, সর্বজাতের মানুষকে এক কাছে করার, সেই প্রতিফলনটা আজকে আমরা কিন্তু আউশগ্রাম বিধানসভা, আউশগ্রাম 2 নম্বর ব্লকের অমরপুর অঞ্চলে গ্যারাই মাঠে আমরা দেখতে পেলাম যে 3 কর্ণধার থেকে যে রাজ্য, জেলা, ব্লক এবং অঞ্চল প্রতি বুথ এসে এখানে হাজির হয়েছে। প্রতি বছর সাড়ম্বরভাবে এই খেলা এবং মেলা করছেন, কারণটা কি? আমাদের মূলত লক্ষ্য একটাই, আপনি ফলো করুন, একদম রাস্তা থেকে ফুটবল মাঠ পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির জিনার নির্দেশ যে সর্বদাই মানুষের সঙ্গে থাকা, আমাদের প্রকল্পগুলি যত যা কিছু আছে, এই মাঠটা আপনি ক্যামেরা ঘোরালেই দেখতে পাবেন। সমস্ত প্রকল্পর তার সমস্ত ব্যানার কিন্তু আমার এই মাঠের মধ্যে আছে। আমাদের মূল ইস্যু হচ্ছে যে ইয়াং জেনারেশন মোবাইলে চলে গেছিল, তেনাদের মাঠমুখী করে এই 1 মাস ধরে যে অনুষ্ঠান, এইটা আমরা 13, 14, 15 ওই 3 দিন কি হবে, দিনে দেখবেন আপনার খেলা, রাত্রে দেখবেন মেলা, অর্কেস্ট্রার টিম, যেটা আমাদের বিভিন্ন শিল্পীরা ওই মঞ্চে এসে সেখানে মানুষকে আলোড়ন দেবে। তা আমাদের লক্ষ্য একটাই, সর্বজাতি সর্বধর্ম মানুষকে নিয়ে এই 3 জেলাকে একত্রে করে আমরা একসঙ্গে পথ চলবো, সেই বার্তাটা কিন্তু আজ প্রতি আমরা দিতে শুরু করলাম। কতগুলো দল এই খেলায় অংশগ্রহণ করবে? আমাদের টোটাল 16টি দল আছে। এখানে সব হতে বেটার হচ্ছে, আমাদের আরও খুশি
তিন সভাধিপতি তিনটে দলও কিন্তু এই খেলায় হার জিত আছে যেই হোক একজনই ফার্স্ট বয় হবেন, কিন্তু তার মধ্যে প্রতিযোগিতা করে মানুষকে আলোড়ন দিতে তিন সভাধিপতি তিনটে দল কিন্তু এই মাঠে দিয়েছেন। তিনজনই একদম সশরীরে এখানে উপস্থিত হয়েছে। আমার নাম শেখ